আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম একটি রেসিপি নিয়ে, মিষ্টি কুমড়া ভাজি। অনেক রকমের মিষ্টি কুমড়া ভাজে। আজকে আমি কীভাবে ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। মিষ্টি কুমড়োর মধ্যে অনেক সময় বালি থাকে, যেহেতু আমরা বাজার থেকে নিয়ে আসি, বাইরে থাকে এই সবজিগুলো, এই জন্য ভালোভাবে পানি দিয়ে বাসা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি, এখন আমি রান্নার জন্য সাইডে রেখে দিয়েছি। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে আছে কাঁচামরিচ, এখানে কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। চুলে একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিতে হবে হালকা। এখন 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ না, হাফ চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ। মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে। কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, 4-5টা কাঁচামরিচ দিয়েছি। একটু ঝাল একটু মিষ্টি হলে ভালো লাগবে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, বাদ দিতে পারেন। এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর কি। এভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। মিষ্টি কুমড়ার থেকে পানি বের হয়ে গেছে, এখানে আমি কোনো পানি দিইনি। এ পর্যায়ে আমি একটু নেড়ে দেব। মিষ্টি কুমড়া এমনি নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না মিষ্টি কুমড়া ভাজি করতে। আবারও ঢাকনা দিয়ে দেখে দিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে একটু দিব। প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলবো। কে কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন? দুপুরবেলা গরম ভাত দিয়ে মিষ্টি কুমড়া খেতে অনেক ভালো লাগে। উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।